আবাসিক ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে অবরুদ্ধ করে রেখেছে ২০ ব্যাচের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে শুরু করে সোমবার মধ্যরাতেও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এ নিয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। ভিসি ও প্রক্টর সহ প্রশাসনিক কর্মকর্তারা ১৯ ঘন্টা ধরে অবরুদ্ধ রয়েছেন। তো এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং তাদের দাবিগুলো কি কি? গতকাল সকাল থেকেই আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম সহ এখানে প্রক্টর, কোষাধ্যক্ষ সহ আরও সহকারী প্রক্টর সহ ৮ থেকে ১০ জন এখানে কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। জানেন যে এখানে আসলে ২০তম ব্যাচ অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের যে শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন এবং তারা কালকে থেকেই আসলে এই ভিসি সহ কোষাধ্যক্ষ প্রক্টর তাদেরকে অবরুদ্ধ করে। আপনি জানেন যে এই শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে এরা হলো সবশেষ শিক্ষার্থী, অর্থাৎ গত শিক্ষাবর্ষে তারা ভর্তি হয়েছে। গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবাসন ভাতার একটি তালিকা প্রকাশ করে। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৮,৩৩০ শিক্ষার্থী ও দ্বিতীয় তালিকায় আরও ১,৯৮৯ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অর্থাৎ ২০তম ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে এই তালিকার প্রথম কিস্তিতে তাদেরকে আনা হয়নি। এটা নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত এবং তারপর থেকেই কালকে সকাল থেকে এখানে ২০তম ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই প্রশাসনিক ভবনের সামনে আসে এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে যদিও তাদেরকে বিবেচনা করা হবে বা ওই ব্যাচের শিক্ষার্থীদের পরে তালিকা করা হবে, এটা কিন্তু তারা মানতে নারাজ এবং তারপর থেকেই ২০তম ব্যাচের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং সকাল থেকেই অবরুদ্ধ অবস্থায় ভিসি, প্রক্টর এবং সহকারী প্রক্টররা ভিতরে আটকা পড়ে এবং ৩টা থেকে কিন্তু তাদেরকে আর কোনোভাবেই এখানে কারোর সঙ্গে এই মূল ভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ ১০টা থেকে অবরুদ্ধ থাকলেও আসলে ৩টায় একদমই অবরুদ্ধ করা হয় এবং তাদেরকে ভিতরে এখনও তারা রয়েছে এবং শিক্ষার্থী যারা আছে ২০তম ব্যাচের তারা কিন্তু অনড়, তাদের তালিকা এই সময়েই আবারও প্রকাশ করতে হবে, তাছাড়া তারা এখানে ছাড়বেন না, এমনটি শিক্ষার্থীরা জানিয়েছেন। এর সাথে কোনো আলোচনার উদ্যোগ কি দেখছেন কিনা? এখানে আসলে শিক্ষার্থীরা তাদের তালিকাটা প্রকাশ করলেই তারা এখান থেকে অবরুদ্ধ অবস্থায় ভিসি বা প্রক্টরকে তালা ভেঙে দিবেন বা তালা খুলে দিবেন এমনটি বলছেন। আরেকটি বিষয়, এখানে তাদের সুনির্দিষ্ট একটি কথাও আছে যে আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনের সংকট রয়েছে। এখানে হল বলতে শুধুমাত্র একটি মেয়েদের হল এবং কয়েকটি হলের জায়গাও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের সেই হলে উঠতে পারেনি বা হল বুঝিয়ে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে পুরান ঢাকার মতো এই জায়গাটিতে তারা ঘিঞ্জি এলাকায় তাদেরকে থাকতে হয় এবং বাবা মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে তাদেরকে টাকা নিতে হয়, যেটা তাদের জন্য আসলে শিক্ষার্থী হিসাবে এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর জন্য একটি বিব্রত অবস্থা। এই জন্যই তাদেরকে নির্দিষ্ট একটি টাকা দিতে হবে এবং এই নির্দিষ্ট টাকা যে সেটারও কিন্তু নির্দিষ্ট করা হয়নি ৩,০০০ বা ৪,০০০ দেওয়া হবে। তো শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অনড়, যদি তাদের তালিকা প্রকাশ করা হয় তখনই তাদের অবরুদ্ধ যে শিক্ষকরা রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।